সুপ্রিয় শিক্ষার্থীরা, A to Z একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকের টপিকসটি হচ্ছে বায়বীয় রূপান্তরিত কাণ্ড। তার আগে আমরা জেনে নিই বায়বীয় রূপান্তরিত কাণ্ড বলতে কী বোঝায়। যে সকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে কিন্তু বিশেষ ধরনের কাজ যেমন খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা, আরোহণ ইত্যাদি কাজের জন্য রূপান্তরিত হয় তাকে বায়বীয় রূপান্তরিত কাণ্ড বলে থাকে। বায়বীয় রূপান্তরিত কাণ্ড 4 ধরনের হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে ফাইলোক্লাড বা পর্ণকাণ্ড, 2 থর্ন বা শাখা কণ্টক, নাম্বার 3 স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষে, 4 বুলবিল। ফাইলোক্লাড বা পর্ণকাণ্ডের বৈশিষ্ট্য সম্পর্কে এখন জানব। এই ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা ও সবুজ হয়। এরা খাদ্য তৈরি করতে পারে। পাতাগুলো কাঁটায় পরিণত হয়ে উদ্ভিদের আত্মরক্ষার কাজ করে থাকে, যেমন ফণিমনসা। এখন পরবর্তী কাণ্ড থর্ন বা শাখা কণ্টক সম্পর্কে জানব। এর বৈশিষ্ট্য হচ্ছে কাক্ষিক মুকুল শাখা মুকুলে পরিণত হয় না। এদের কাক্ষিক মুকুল শক্ত ও সুচালো কাঁটায় পরিণত হয়, যেমন বেল, ময়না কাঁটা, কাঁটা মেহেদি ইত্যাদি। এরপর আমরা জানব স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষে। সাধারণত দুর্বল আরোহী উদ্ভিদের পত্র কক্ষ হতে সুতার মতো লম্বা সরু পেঁচানো যে অংশগুলো বের হয় তাকেই শাখা আকর্ষে বলে থাকে। এই শাখা আকর্ষিতে পাতা উৎপন্ন হয় না, যেমন ঝুমকালতা, হাড়জোড়া ইত্যাদি। এরপর বুলবিল। কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে। এটাই হচ্ছে বুলবিল, যেমন গাছ আলু। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।